সরস্বতী পুজো উপলক্ষে সকাল সকালবেলা তিথি স্নান হয়ে গেছে। কেমন লাগলো সকাল সকালবেলা স্নান করে তিথি? ভালো গেছে। এগুলো কার্ড বানিয়েছো তুমি? কাকে দেবে? গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে এর শুভেচ্ছা। তো সকাল সকালবেলা তিথির আর আমার দুজনেরই স্নান কিন্তু হয়ে গেছে। তিথি খেলতে ব্যস্ত, বড়মশাই নেই কি আর করা যাবে, ও কাজে গিয়েছে। তো আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। আর সরস্বতী ঠাকুর একটা ফটো রয়েছে, তো সেটাই পূজা দিব। তো তার জন্য তো ফুল মিষ্টি কিছু লাগবে, তো সেটাই আনতে আর কি যাচ্ছি। একটু ফুল বড়ই আর মিষ্টি নিয়ে এসে ঠাকুরকে দেবো। চলে আসলাম শিলিগুড়ি বয়েজ হোস্টেলে। এখানে কিন্তু পুজোর অঞ্জলিটা দেব, কারণ বাড়িতে যেহেতু পূজা হয়নি। আর এই যে দেখছো আলপনাটা, সেটা কিন্তু এখানকার বয়েজ হোস্টেলের ছেলেরা মিলেই করেছে। খুব সুন্দর হয়েছিল। এখানকার পেন্টিংগুলো ওরাই করেছিল। এগুলো দেখতে বেশ সুন্দর হয়েছিল। এখানে একটা পাশে ফিডব্যাকের জায়গাও ছিল। আর আজকের দিনে কিন্তু হোস্টেলগুলো খোলা থাকে, মানে বাইরে যদি কেউ বাড়ির লোকরা আসতে চায় তো আসতে পারে। এখানে তিথি শাড়ি পরে অবস্থা খারাপ। ঠাকুর মশাই কিন্তু পুজো করতে বসে গিয়েছিলেন, খুব আস্তে আস্তে মনোযোগ ধরে পুজো করছিলেন। আর যেহেতু 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, সেজন্য কিন্তু রিপোর্টাররাও চলে এসেছিল এখানে। চলে এলাম রনির রুমে। তো এই প্রথম কিন্তু আমি ওর রুমে ঢুকলাম। তো আমার সাথে সাথে তোমরাও এক্সপ্লোর করো আর দেখো রুমের ভিতরে কি কি রয়েছে। তো চলো এখানে কি কি আছে সেটা দেখি। গুপ্তধন রনির, বাহ, একদম বাড়ির মতন ফিলিং আসতেছে। খুব গোছানি। তুই এত গোছানি কেমন করে আমি ভাবি। বাবা 5 টাকা আছে রে। 5 টাকা পাচ্ছি, 5 টাকা পাচ্ছি। তিথি অনেক কিছু পাবি তুই এখানে। হ্যাঁ, এই যে চশমা, কলম। এখানে কি সোনাও রেখে দিছিস? ধূপকাঠি। এটা কি? হনুমান চালিসা। কি ব্যাপার? হ্যাঁ, এটা কি বক্তব্য শুনতে চাই। মার তোকে দিছে একটা, মাকে দিবে, মারটা দেওয়া হয়নি। নিচে সমস্ত খাওয়ার জিনিস আছে, চাল চিরা আছে। কি পরিষ্কার। এই যে ধয় নেই। কি বাটিটা কদিন আগে? 6 দিন, বেশি না। এই গ্লাসটা দেখো, দুধ খেয়েছিল, ধোয়ার সময় পায়নি। হ্যাঁ হ্যাঁ, 2-3 মাস মোটে। দিদি তাড়াতাড়ি নেমে আয়, ঠিক আছে? কমার্স কলেজের পুজো। এরপরে রনিতদের হোস্টেলে এই খিচুড়িটা খেলাম, ব্যাপক হয়েছিল। তার সাথে চাটনিও ছিল, সেটা তোলা হয়নি। আমরা 3 জনে খেয়ে নিচ্ছি। এরপরে চলে গিয়েছিলাম মহিলা হোস্টেলে, মানে মেয়েদের যে হোস্টেলে। কি সুন্দর করে ওদের নিজের হাতে করে ড্রয়িং করে সাজিয়েছিল। একদিকে রয়েছিল এই রেড লাভগুলো,
আর উল্টো দিকে রয়েছিল এই ব্ল্যাক হার্টগুলো, যেহেতু আজকে ব্ল্যাক ডে হিসেবে পালিত হয়। এরপর আমরা চলে গিয়েছিলাম আইসক্রিম খেতে। আর কলেজের ভিতরে দেখো শুধু পাঞ্জাবি আর শাড়ির, আজকের দিনে শুধুমাত্র এই দুটোই দেখা যায় ড্রেস কোড। আর আমি দেখো শাড়ি পরতে পারিনি, আর তিতিকে কিন্তু মেখলা পরিয়ে দিয়েছিলাম। তো তিনজনে মিলে আমরা যাচ্ছিলাম আইসক্রিম খেতে। আর কলেজের বাইরে এটা কত ধরনের খাওয়ারের দোকান বসে গেছে, সবাই মোটামুটি ঘুরতেও বেরিয়ে গিয়েছিল। আমরা বিকেলবেলার দিকে বের হবো ঘুরতে, কিন্তু এখন এখানে ফাঁকা, কিন্তু বিকেলবেলার দিকে যাওয়াই যাচ্ছিল না। আর ওই দিকে একটা ছোট্ট ফুচকে ছেলে হলুদ রঙের পাঞ্জাবি পরা কি সুন্দর করে ফুচকা খাচ্ছে। তা আমরা নিয়েছিলাম আইসক্রিমের ওখানে গিয়েছিলাম। আইসক্রিমটা এত বড় ছিল, শেষই হচ্ছিল না। আইসক্রিম খাওয়ার পর বাড়িতে গিয়ে কিন্তু আমি পুরো সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, কারণ গিয়ে দেখি নীল তাড়াতাড়ি কাজটা সেরে চলে এসেছিলো, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো আমার জন্য রেড রোজ নিয়ে এসেছিলো, চকলেট নিয়ে এসেছিলো, তিথির জন্য নিয়ে এসেছিলো। তো তিথি কিন্তু পেয়ে খুব খুশি হয়েছিল। আর আমি নীলকে দিয়েছিলাম একটা কিটক্যাট চকলেট। আর বিকেলবেলার দিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে, তখন কিন্তু আমিও মেখলা পরে নিয়েছিলাম। শিলিগুড়ি কলেজের পুজো। আর এইবারকার পুজোর থিম কিন্তু যেটা দেখলাম, ওই শিব ঠাকুর মানে গণেশ ঠাকুরও রয়েছে, শিব ঠাকুরও রয়েছে, কিছু একটা কৈলাস টাইপের কনসেপ্ট হয়তো রয়েছে। তা তোমার কেমন লাগলো এবার? ভালো লেগেছে, ইউনিক লেগেছে। হ্যাঁ, এবারে স্টাইলটা একটু ইউনিক। গতবার যেরকম মানে একটু আলপোড়া টাইপের করা হয়েছিল, এবার ফুল দিয়ে করা হয়েছে, ফুল আলপোড়া সবটাই করা হয়েছে। শিলিগুড়ি কলেজের কিন্তু আমরা সরস্বতী ঠাকুর দর্শন করলাম। তা এখন কিন্তু বাড়ি যাব। তা আজকের এই ব্লগটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, একটা লাইক করে দিও। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।